শরীরচর্চা করা হয়ে গেছে। এখন এই দেখো ঈষদুষ্ণ গরম জল, তার সাথে মধু আর একটু এই যে লেবুর রস মিশিয়ে তারপরে সেটা খাবো। এটা আমি তোমাদের আগে অনেক ব্লগেই শেয়ার করেছি, কথাটা দেখিয়েওছি। আর তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তোমরা নিশ্চয়ই জানো। এই যে মধু, তার মধ্যে এই যে মধু নিলাম পুরো ভর্তি করে, চামচ ভর্তি করে নিয়ে এই দেখো এই ঈষদুষ্ণ যে গরম জলটা রয়েছে, মানে একদম হালকা গরম আর কি, তার মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে লেবুটা দেব, দাঁড়াও দেখাচ্ছি এক এক করে। এই যে এই লেবুটা একটু কেটে নিই, বুঝলে, নাহলে তো রসটা বেরোবে না। আগে কেটে নিচ্ছি, সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না আমি, দাঁড়াও, ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না। এই দেখো এই হলো লেবু। এখন এই যে এটার সাহায্যে লেবুর রসটা বার করে নেব, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এখন এটার সাহায্যে লেবুর রসটা বার করব। এই যে লেবুটা সেট করেছি ওর মধ্যে। এইবারে এই দেখো এই হলো লেবুর রস। বেশ অনেকটা রস বেরিয়েছে, জানো তো। একটা লেবুতে বেশ অনেকটা রস বেরোয়, একটা আবার একটু শুকনো মতো থাকে, রসটা ভালো বেরোয় না। কিন্তু এটাই দেখছি বেশ অনেকটা রস বেরিয়েছে। একটা তো করলাম, মানে দুভাগ করে নিয়েছিলাম, তো আর একটা ভাগ এবারে করে নিচ্ছি, মানে একটা গোটা লেবুর রস দিয়ে আমি। এই দেখো এটা বেশ অনেকটা রস বেরিয়েছে, দেখেছো। এখন এটা ভালো করে একটু নেড়ে নেব। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি, নাহলে মধুটা লেবুটা ভালো করে জলের মধ্যে না মিক্সড হলে খেতে ঠিক ভাল লাগবে না, মানে কীরকম লাগবে দেখি খেয়ে। ঠিক আছে গো, একদম ঠিক রয়েছে। এখন এই লেবু মধু জলটা খেয়ে তারপরে ফ্রেশ হব, হয়ে তারপরে আসছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক করতে। সকাল 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 যেটা করি ম্যাক্সিমাম দিনই তোমাদের সাথে আমার ব্রেকফাস্ট করতে করতে কথাটা শুরু হয়। আজকেও ঠিক তাই, আজকে ব্রেকফাস্ট বানাবো। এখন সব রেডি করছি ব্রেকফাস্টের জন্যে, যা যা লাগবে আজকে সেগুলো বার করছি আর কি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি করছি। খচর মচর আওয়াজ পাচ্ছ, তাই তো। কি বলো তো, প্যাকেট থেকে চাউমিন বানাবো বলে এই যে এগুলো বার করছি, এইগুলো বার করে রাখছি। এরকম একটা প্যাকেটের মধ্যে এরকম 4টে আছে, তো 4টের মধ্যে এখন এই একটা কিংবা দেখি 2টো বানাতে পারি, মানে চিন্তা করছি কি করব। কারো আরেকটা বার করে দেখায়। এই যে এরকম 4টে থাকে, তার মধ্যে দেখি 2টো বানাবো না একটা বানাবো ভাবছি। কী হয় বলো তো, 2টো বানালে বেশি হয়ে যায়, আবার একটা বানালে একটু কম হয়ে যায়। এখন দেখি 2টো বানাবো নাকি একটা বানাবো নাকি 1.5টা বানাবো, এর থেকে একটু হাফ, একটা গোটা আর একটু হাফ নেবো, এইসব ভাবছি। কারণ এর সাথে আবার সব ভেজিটেবল এটা ওটা সব পরে, তো আজকে ভেজ চাউই করবো, নানা রকম ভেজিটেবল দিয়েই করবো। নানা রকম ভেজিটেবল আছে বাড়িতে, এই সময় তো ভেজিটেবল মানে ভেজিটেবল। তবে এই চাউমিনের জন্যে সব ভেজিটেবল ইউজ করা যায় না, যেগুলো করা যাবে সেই রকমের সব ভেজিটেবলই আছে। যেমন একটু বেবি কর্ন রয়েছে, একটু মাশরুম রয়েছে, তারপরে একটু বেবি টমেটোও রয়েছে, জানো তো। নানা রকমের সব জিনিস রয়েছে, তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে একটু ভেজ চাও বানিয়ে দিই। ক্যাপসিকাম রয়েছে, তার রয়েছে রেড বেল পেপার রয়েছে, ইয়েলো বেল পেপার রয়েছে, সব রকম জিনিসই রয়েছে। মানে ওটা ভেজ চাও বানাতে যা যা লাগে আর কি, মানে মোটামুটি যা 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 দিলে খেতে ভালো লাগবে সবই আছে। তাই ভাবলাম ভেজ চাও বানানো শুরু করব। তার আগে তোমাদের সাথে কথা বললাম, যাই ভেজ চাও বানিয়ে নিই, ব্রেকফাস্ট রেডি করি, তারপরে গল্প করব। আজকে না একটু তাড়া আছে, জানো তো, নানা রকমের কাজ ব্যস্ততা রয়েছে। কি ব্যস্ততা কি তাড়াহুড়ো সেগুলো পরে গল্প করব, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। সকালের তাড়াহুড়োর যে মেন পার্টটা সেটা একটু কমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। এখন ব্রেকফাস্ট বানানোর তাড়া আছে, ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কিসের তাড়া, কেন তাড়াহুড়ো করছি, সব পরে গল্প করব। এখন গল্প করলে ব্রেকফাস্ট বানাতে দেরি হয়ে যাবে গো। এখন আর গল্প করছি না, আগে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করি, তারপরে গল্প হবে।
কুশন কভার, সোফার কভার সব আজকে ক্লিন করতে দেব। সব রেডি করছি, মানে এক জায়গায় করছি আর কি। এই সামনে সব সোফা রয়েছে, ওগুলোর কভার নেওয়া হয়ে গেছে, এটারও নেব। আমার পেছনে যেটা দেখছো, আর কুশন কভারগুলো তো খুলছি, তবে লাঞ্চ বানাতে হবে, অনেক কাজ। এখন মন দিয়ে কাজটা করি। লাঞ্চ করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে এখন একটা কাজ করছি। আগে তোমাদের সাথে শেয়ার করে নিই যে আজকে সকাল থেকেই কেন তাড়াহুড়ো করছি, কি কাজ আছে, কি ব্যাপার, সেটা আগে শেয়ার করে নিই। তোমাদের ব্রেকফাস্ট করার সময় বলছিলাম যে ব্রেকফাস্ট করে নিয়ে শেয়ার করব, কিন্তু তারপরে না নানা রকমের কাজ ছিল, তাড়াহুড়োটা যেন আরও বেড়ে গেল, জানো তো। মানে দেখছি বেলা হয়ে যাচ্ছে, তা এখন তাড়াহুড়ো করে ভাবলাম আগে কাজগুলো সব সেরে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তাই সব কাজ সেরে নিয়েছি, লাঞ্চ বানিয়ে লাঞ্চও করে নিয়েছি। লাঞ্চ করে এখন বসেছি যে কাজটা নিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে সকালবেলায় বলেছিলাম। কি বলো তো, এখন আমি এই দেখো এই খাতা আর এই পেন, এখন বসে না সরস্বতী পুজোর সব লিস্ট বানাচ্ছি। সরস্বতী পুজোর তো আর বেশি দিন দেরি নেই, আর মাত্র কটা দিন। আর এই পুজো উপলক্ষে অনেক কেনাকাটা আছে, অনেক কিছু শপিং করতে হবে, তো সেগুলো আজকে থেকেই শুরু করব ভাবছি। কারণ একদিনে তো হবে না, 2-3 দিন লাগবে। আজকে একটু সময় পাওয়া গেছে, তাই ভাবলাম আজকে থেকেই শুরু করে দিই। তো আজকে কি কি কিনবো, আজ কি কি শপিং করব, তার একটা লিস্ট বানাচ্ছি। লিস্টটা মন দিয়ে বানাই, কারণ পুজোর ব্যাপার, কোনো কিছু যাতে বাদ না পড়ে। লিস্টটা বানাবো, বানিয়ে রেডি হব, তারপরে বেরোবো। আর এখন গল্প করছি না, বেরিয়ে নিয়ে গাড়িতে তো একটু কথা তোমাদের সাথে বলেই নিই, গল্প করেই নিই, সব সময় এটা আমি করি। বাড়িতে কাজের ফাঁকে ফাঁকে গল্প করি, আর বাইরে বেরোলে গাড়িতে তো একটু কথা বলিনি, তখন তোমাদের সাথে আবার একটু কথা বলবো। এখন আর কথা বলছি না, এখন এই লিস্টটা মন দিয়ে আগে বানাই, জানো তো, করে রেডি হয়ে বেরোতে হবে। তাড়াতাড়ি করি সব, আর গল্প নয়, আগে এটা তৈরি করি। তাও ভাবলাম কি বলতো, সকাল থেকে তোমাদেরকে বলছি যে শেয়ার করব, আর কথাটা বলাই হয়ে উঠছে না। তাই ভাবলাম যে লিস্টটা লিখতে বসেছি, তা ভাবলাম না আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। কিছু আইটেম লেখা হয়ে গেছে, তারপর ভাবলাম না আগে তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে লিস্টটা কমপ্লিট করব। তাই একটু কথা বলে নিলাম। আর গল্প করছি, বলছি যে আর না, কিন্তু করেই যাচ্ছি। আসলে তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, তাই গল্প না হতেই থাকে। কিন্তু আর গল্প না, সত্যি আর গল্প না, এবারে দেরি হয়ে যাবে। লিস্টটা বানাই, বানিয়ে রেডি হয়ে বেরোই। রাস্তা দেখাচ্ছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই ফেলেছো যে সরস্বতী পুজোর লিস্ট বানিয়ে শপিং করতে বেরিয়ে পড়েছি। একদম ঠিক তাই, সরস্বতী পুজোর একটা লম্বা লিস্ট বানিয়ে কৌশানী, কৌশিক আর আমি 3 জনে মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে। জানি একদিনে হবে না, 2-3 দিন লাগবে, তাও আজকে থেকে শুরুটাতে করলাম। এখন বিকেলবেলা, দেখি কতক্ষণ সময় লাগে। আর এই যে আমি পেছনে সিটে বসে আছে কৌশানী, আর এই যে কৌশিক মন দিয়ে গাড়ি চালাচ্ছে। আর আজকের ব্লগটা না এখানেই শেষ করছি। এখন কতক্ষণ শপিং করতে লাগবে জানি না, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।